হ্যালো বন্ধুরা, সবাই কেরম আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এই দেখো আজকে আমি কি বানিয়ে নিলাম। এইটাকে বলে মাটন হান্ডি, যেটা একটা মাটির হাঁড়িতে বানাই। তো এটার নাম হলো মাটন হান্ডি। তো তোমরাও ঘরে ইজিলি এটা বানাতে পারো। আর যে ধাবায় যে টেস্টটা হয় বা রেস্টুরেন্টে যা টেস্টটা হয় সেম টেস্টই হবে। তো চলো একবার দেখিনি কি কি লাগে। এখানে আমি কিছু শুকনো লঙ্কা নিয়ে নিলাম, একটা জয়ফল নিয়ে নিলাম, একটু স্টার নিয়ে নিলাম। এখানে আমি আদা ফুল নিয়ে নিয়েছি, এটাকে ফুল বলি কিন্তু জানি না কি বলে। আর এইখানে আমি একটু লং নিয়ে নিলাম, 4 থেকে 5টা, দুটো দারচিনির টুকরা নিয়ে নিলাম, আর একটু এলাচ নিয়ে নিলাম, যেখানে 6 থেকে 7টা এলাচ আছে। তো চলো এগুলোর প্রথম ভাজতে হবে। তো ধিমি আছে আমি এটাকে ভেজে নেব, 3 থেকে 4 মিনিট ভাজবো। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ জিরা দিয়ে দেবো, গোটা জিরা। এটাকেও ভাজতে হবে, এটাকেও আমি ভেজে নেবো ভালো করে। এই দেখো এইভাবে। তো ভালো করে ভাজতে হবে, ধিমি আঁচেই ভাজবো। তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নেবো, আর এটাকে আমি ঠান্ডা করে একটা পাউডার করে নেব, শুকনো পাউডার। তো মাটন হান্ডি যে হয় ওর জন্য এই মশলাটা একদম ইম্পর্টেন্ট, এই মশলাটা নিতে হবে। আর এই দেখো এইখানে আমি 600 গ্রাম মাটন নিয়ে নিলাম। পিসগুলো আমি একটু বড় বড় সাইজের রেখে দিয়েছি, কারণ পিসগুলো বড় বড় সাইজের হলে খেতে অনেক ভালো লাগে। তো এইখানে আমি 1.5 চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। এইখানে আমি 2টো রসুন নিয়ে নিয়েছি, আর একটু আদা নিয়ে এটা পেস্ট করে নিলাম। আর এইখানে আমি 400 গ্রামের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ আমি বড় সাইজের কেটে নিলাম। আর বাকিটা পাতলা পাতলা করে পিস করে নেবো। বাড়ি যেটার একদম পাতলা পাতলা পিসও না হলে চলবে, একটু মোটা হলেও চলবে। তো সেরকম পিস করে নিতে হবে। আর মাটন হান্ডিতে যে পেঁয়াজটা অনেক পরিমাত্রায় লাগে, তো পেঁয়াজটা বেশি দিতে হবে। আর এখানে আমি টেস্ট হিসাবে লবণ দিয়ে দিলাম, গুঁড়ো পাউডার নিয়ে নিলাম। তো এইগুলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমি এখানে 2 চামচ লঙ্কা পাউডার নিয়ে নিলাম, 1.5 চামচ হলুদ পাউডার দিয়ে দেবো। এখানে আমি মাটন মশলা নিয়ে নিলাম 1.5 চামচ। আর যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি ওটার গুঁড়ো আমি এইখানে 1.5 চামচ দিয়ে দেবো। তো যত মশলা বেশি দেবো টেস্টটা ততই বাড়বে, তো একটু মশলা এটা বেশি লাগে। আর এইখানে আমি কিছু আলু দিয়ে দিলাম। তো আমার আলুগুলো ভালো লাগে সেজন্য আমি আলু দিলাম। তোমরা না চাইলে নাও দিতে পারো, এইটাই কোনো ইম্পর্টেন্ট না। আলুটা অপশন, তোমরা চাইলে দাও, না চাইলে না দাও। তো আর এখানে দেখো আমি 4-5টা তেজপাতা নিয়ে নিলাম, ওইটাকেও দিয়ে দেবো এর মধ্যে। আর এইটা মোস্ট ইম্পর্টেন্ট কিছু, আমার এইখানে গোটা রসুন দিতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটার যে স্টিম হওয়ার পরে যে সুগন্ধটা আসে ওইটা ইম্পর্টেন্ট। তো আমার এইখানে রসুন আমি 4টে রসুন নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে আমি একটু এলাচ নিয়ে নিলাম, 2 থেকে 3টা এলাচ দিয়ে দেবো, গোটা এলাচ। আর এইখানে এইটা মাখতে হবে। এইটা মাখার জন্য আমি এখানে সরষের তেলটা ইউজ করব। আর ইম্পর্টেন্ট সরষের তেলটাই ইম্পর্টেন্ট, অন্য তেলে এটা ভালো হয় না। তো সরষের তেলটা দিয়ে মাখলে পরে টেস্টটা অনেক ভালো হয়। তো সরষের তেলটা দিয়েই মাখবো। এটাকে আমি হাত থেকে মাখবো, ভালো করে মিক্স করে নেবো। হাত থেকে মাখলে পরে মাখাটা অনেক সুন্দর হয়, তো হাত থেকেই মাখবো। আর এই দেখো আমি একটা মাটির হান্ডি নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু সরষের তেল লাগিয়ে নিলাম। আর মাটন গুলো আছে, মাটন গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই মাটনটা আমি মেখে কমসে কম আধা ঘন্টার মতন রেখে দিয়েছি। তো আধা ঘন্টা পরে এইটা আমি দেখাচ্ছি। তো এই দেখো এইভাবে আমি দিয়ে দেবো। আর তোমরা চাইলে ঘরে ইজিলি এই মাটন হান্ডি বানাতে পারো। আর আমার কথা বিশ্বাস করো, একদম রেস্টুরেন্টের মতনই টেস্ট আসবে। সেম প্রসেসে আগে তোমরা বানাও তো সেম রেস্টুরেন্ট ধাবায় যে টেস্টটা থাকে সেম টেস্ট, সেই টেস্টটাই আসবে। এই দেখো এইখানে আমি একটু জল দিয়ে দিলাম, যে মশলাটা গাবলায় ছিল ওই গাবলাটাই একটু জল মিক্স করে এটার মধ্যে দিয়ে দেবো। নর্মালি জল দেয় না, তো এটা নতুন হান্ডি তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আর এইটাকে এখন আমি সিল করে দেবো। তো আটা থেকে সিল করব। তো আটা আমি প্রথমেই মেখে রেখে দিয়েছিলাম। তো এই দেখো চারপাশে একদম আটা থেকে ভালো করে সিল করে নেব। আর চুলোটা আমি অন করে দেবো।
অন করার পরে দেখো আমি যে আঁচটা হচ্ছে ওইটাকে তোমাদের দেখাই, একদম লো আছে, আমি এটাকে কমসে কম 1 ঘন্টা পাকাবো। আর এইটাকে একটা টুথপিক দিয়ে সাইডে একটা ছেন্দা করে দিতে হবে। দেখো আমি এই সময় দেখাতে ভুলে গেছি, ওই দেখো ওইখানে আছে যেটাতে হাওয়া বেরোচ্ছে। এই দেখো আমার 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো একটা চাকুর সাহায্যে আমি খুলে নেবো, এটা খুলে নিয়ে তোমাদের দেখাই এইটার টেস্ট কালারটা কিরকম হয়ে গেছে। দেখো এটার যে টেস্টটা তো অসাধারণ, আর এটার কালারটা দেখো, কালারটা তো খুবই ভালো হয়েছে, কালার দেখলেই মন ভরে যাচ্ছে। তো তোমরা বিশ্বাস করো সেম এরকমই তোমাদেরও হবে, তোমরা যদি আমার প্রসেস গুলো যদি ফলো করো এরকমই হবে। আমার এই রেসিপিটাতে তোমাদের কিরকম লাগলো একটা কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর এই দেখো এইটা তোমরাও সেম বানাও, সেম টেস্ট করো, তো এরকমই হবে। আর এইখানে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, উপর থেকেই দেবো ধনিয়া পাতা। এইটাকে আমি ধনিয়া পাতা দেওয়ার পরে একটু ঢাকবো 2 থেকে 3 মিনিট, এইটারে আমি ঢেকে রাখবো। আর তারপরে দেখাচ্ছি। এই দেখো আজকে আমি রুটি নিয়ে নিলাম, রুটির সঙ্গে টেস্টটা অনেক ভালো লাগে, আর চাওয়ালের সঙ্গে টেস্টটা ভালো লাগে। তো তোমরা এরকম ভাবে বানাও, খাও, আর আমার ভিডিও শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো আবার ঘুরে ফিরে আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।